হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং এ আমরা কাজ করার আগে আমাদের কিছু বিষয় জানাটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফেসবুকে আমরা অ্যাকচুয়ালি কি করব। ফেসবুকে আমরা হচ্ছে ফেসবুক থেকে আসলে আমরা হচ্ছে ট্রাফিক জেনারেট করব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুক থেকে ট্রাফিক জেনারেট করা। তো ফেসবুক থেকে ট্রাফিক জেনারেট করার জন্য বেশ কিছু ওয়ে আছে। এক হচ্ছে ফ্রি আর আরেকটা হচ্ছে পেইড। তো আপনি ফ্রি মেথডে যদি কাজ করতে চান, অনেকে যে বিষয়টা বলে বা অনেক গুরু, বিশেষ করে মার্কেটিং এ অনেক গুরুই বলে যে আপনার হচ্ছে যে কাজ করতে গেলে আপনি স্প্যামিং করছেন, এই করছেন, সেই করছেন। হ্যাঁ, অবশ্যই আমরা মার্কেটিং এ যখন কাজ করব স্প্যামিং করা যাবে না। আপনার কি করতে হবে? অবশ্যই ইথিক্যাল ওয়েতে কাজ করতে হবে। তো ফেসবুক থেকে আমরা ট্রাফিক জেনারেট করার জন্য আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে একটা ফেসবুক পেজ। আপনার একটা ফেসবুক পেজ আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। এবং ট্রাফিক জেনারেশনের জন্য খুব ইজি একটা ওয়ে হচ্ছে আপনার পেজ। পাশাপাশি আমরা ফেসবুকে আরো বেশ কিছু ওয়েতে কাজ করতে পারি, লাইক হচ্ছে আপনার ফেসবুক গ্রুপ, ফেসবুক ইভেন্ট, এই বিষয়গুলোতে হচ্ছে আমরা কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা এবং সবচেয়ে ইজি যে বিষয় সেটা হচ্ছে ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি এবং ফেসবুক পেজ আমরা কিভাবে তৈরি করব, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আজকে কথা বলবো। তো চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই এবং বিষয়গুলো একটু দেখি ডিটেলস, যে ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা কি কি বিষয় বা কি কি ক্রাইটেরিয়া আমরা হচ্ছে মেনটেন করব। তো চলুন আমরা বিষয়গুলো একটু দেখি। ওকে, সো আমরা লাস্ট যে ভিডিওটি দেখেছিলাম সেটি হচ্ছে যে আপনার নিশ সিলেকশনের বিষয়ে আমরা হচ্ছে শিখেছিলাম। তো নিশ সিলেকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওয়ার্ল্ডে আপনার হচ্ছে যে তিনটি নিশ খুবই হট। সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ আর রিলেশনশিপ। এই তিনটি নিশ আপনি উইদাউট এনি অ্যানালাইসিস কাজ শুরু করে দিতে পারেন। এর বাইরেও আপনার আছে হচ্ছে ট্রাভেল, এডুকেশন, টেকনোলজি, স্পোর্টস বা গেমস, ঠিক আছে? এই নিশগুলোতেও কি আপনি চাইলে কাজ করতে পারেন। পাশাপাশি আরো একটি আপনার হচ্ছে সাইট আছে, যে সাইটটি যেমন হচ্ছে আপনার এম্পায়ার ফ্লিপার্স, empireFlippers.com। এই সাইট থেকেও আপনি কি করতে পারেন, নিশের আইডিয়া নিতে পারেন এবং অবশ্যই সেলফ কনফিডেন্স, যেটা আপনার হচ্ছে যে আপনি যে কাজ করতে পারবেন বা আদৌ কি অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা বা মার্কেটাররা ইনকাম করতে পারে কিনা, এই বিষয়গুলো আপনি হচ্ছে এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। যেমন এখানে দেখুন যে অনেক আপনার হচ্ছে যে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা এখানে আপনার ওয়েবসাইট কেনা বেচার কাজ হয়। আপনি চাইলে আপনার ওয়েবসাইট বিক্রি করতে পারবেন বা আপনি এখান থেকে কিনতেও পারবেন। তো এখানে যেই আপনার ওয়েবসাইট গুলো দেয়া আছে, এগুলো হচ্ছে একেকটা ওয়েবসাইটের লিস্ট। এই ওয়েবসাইটটা কোন নিশে, মনিটাইজিং মেথড মানে ইনকাম করার ওয়ে আসলে কি, এরপর হচ্ছে আপনার কবে এই সাইটটি তৈরি করা হয়েছে, মান্থলি নেট প্রফিট, প্রাইস, এবং হচ্ছে এটা হচ্ছে এই নেটওয়ার্কের লিস্টিং আইডি। তো এখানে দেখুন যে আপনার অনেক অনেক ওয়েবসাইট লিস্ট করা আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা ওপেন করি, যেমন টেকনোলজি, বা আমরা হচ্ছে টেকনোলজি, এটাই হচ্ছে আমরা একটু ডিটেলস দেখি। তো এখানে দেখুন যে আপনার টেকনোলজি মেইন হচ্ছে একটা নিশ। এই টেকনোলজি নিশের উপর আপনার হচ্ছে একটি সাইট তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করা হয়েছে 2013 সালে। এবং আপনি যদি এখান থেকে আরো ডিটেলস যদি একটু ডেসক্রিপশনটা পড়েন, তাহলে খুব সহজেই এই টেকনোলজিটি আসলে এই ওয়েবসাইটটি কোন সাবনিশ নিয়ে কাজ করছে এটি খুব সহজেই আপনি এখান থেকে বুঝতে পারবেন। এবং পাশাপাশি ওর এখানে যেটি আছে ইনকাম প্রুফ, এরপর স্ন্যাপশট, এবং ওর ওয়েবসাইটে এই মুহূর্তে প্রতি মাসে রেভিনিউ আসছে হচ্ছে $19,544। এভারেজ মান্থলি ও খরচ করে হচ্ছে $16,725 মতো। মান্থলি ওর নেট প্রফিট থাকে হচ্ছে $2,819 মতো। এখানে আরো ডিটেলস আপনার হচ্ছে আছে। যেমন এই সাইটটি দেখুন যে ইনবাউন্ড লিঙ্ক, মানে এসইও তে এই সাইটটির অনলি ব্যাকলিঙ্ক করা আছে 46, মাত্র 46টা আপনার হচ্ছে কি আছে, ব্যাকলিঙ্ক করা আছে। এবং এই ওয়েবসাইটটি তৈরি হয়েছে 1 সেপ্টেম্বর আপনার হচ্ছে 2013। তো এইরকম আপনি কি পাবেন? অনেক, অনেক ওয়েবসাইটের ইনফরমেশন এখানে পাবেন। ইভেন দেখেন এইখানে একটা টেকনোলজি ই-কমার্স রিলেটেড হচ্ছে, ই-কমার্স দিয়ে হচ্ছে ও মনিটাইজ করে নভেম্বর 2015। এই ডেটে হচ্ছে যে বা এই মাসে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এখন তার প্রতি মাসে নিট প্রফিট আছে $5,137 এবং ওর ওয়েবসাইটটা বিক্রি করতে চাচ্ছে $1,23,304। তো মাত্র ১ বছরের ব্যবধান, ঠিক আছে? তো এখানে আমরা অনেক লিস্ট আপনি দেখতে পাবেন। তো আপনার হয়তোবা মনে হতে পারে এত দাম দিয়ে আসলে কেউ আসলেও ওয়েবসাইট কেনে কিনা। তো আমরা যদি নেক্সট পেজে যাই, তাহলে এখান থেকেই দেখেন যে আপনার কি আছে, যে সোল্ড এর আইটেম শুরু। যেমন আপনার কনজিউমার ইলেকট্রনিক্স,
এই আপনার যেটি আছে কনজিউমার ইলেকট্রনিক্স, এটি যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে এটি অলরেডি বিক্রি হয়ে গেছে এবং $5,65,711 বিক্রি হয়েছে। এখানে দেখেন an Amazon site created in August 2014 in the consumer electronics niche, তার মানে হচ্ছে যে ওর মেইন নিশ হচ্ছে এটা। The content of the site contains reviews and articles for a very specific wide spectrum of different electronics. তার মানে হচ্ছে যে বিভিন্ন এখানে কি দেয়া হচ্ছে, বিভিন্ন রিভিউ, মানে সাইডে কন্টেন্ট গুলো কি আছে, বিভিন্ন রিভিউ এবং আর্টিকেল এগুলো দেয়া আছে এবং এটা হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন টাইপের হচ্ছে ইলেকট্রনিক্স আপনার প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে করা। ঠিক আছে, তো আরো ডিটেলস পড়বেন, ডিটেলস পড়লে বুঝতে পারবেন। তো এই সাইটটি অলরেডি বিক্রি হয়ে গেছে এবং বিক্রি হয়েছে কবে আমরা এখান থেকে একটা আইডিয়া পেতে পারি যে 2016 ফেব্রুয়ারি মাসে হচ্ছে সাইটটি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন এই সাইটটি অ্যাকচুয়ালি তৈরি করেছে কবে, এই সাইটটি আপনার হয়েছে হচ্ছে 25 অগস্ট আপনার হচ্ছে 2014 এবং এই ওয়েবসাইটে অনলি ব্যাকলিঙ্ক 47, মাত্র 47টা ব্যাকলিঙ্ক এবং ও ইনকাম করে কি দিয়ে, অ্যামাজন দিয়ে। ঠিক আছে, তো এইখান থেকে আপনি কি নিশ এবং সাব নিশের আরো ডিটেলস আপনি আইডিয়া নিতে পারেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল হচ্ছে আপনার মেইনলি আমরা কিভাবে হচ্ছে পেজ ক্রিয়েট করব বা আমাদের ফেসবুক থেকে ট্রাফিক জেনারেশনের জন্য কিভাবে আমরা কাজ করব। তো আমাদের যদি নিশ এবং সাব নিশ এগুলো তৈরি হয়ে যায়, দেন আমাদের স্টেপ হচ্ছে ফেসবুকে আপনার একটা পেজ তৈরি করা। যেমন এখানে আমি একটা পেজ দেখাচ্ছি যে জ্যাম প্লে গিটার। তো এই যে পেজটি, এই পেজটি আপনার যেটি আছে এটি হচ্ছে মিউজিক রিলেটেড একটি পেজ। এখন আপনি হয়তোবা বলতে পারেন যে ভাই মিউজিক রিলেটেড আদৌ কি এখান থেকে অ্যাফিলিয়েট করা যাবে বা ইনকাম করা যাবে? অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। দুনিয়াতে এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনি পাবেন না। প্রত্যেকটা নিশে এভেইলেবল প্রোডাক্ট আপনি পাবেন। ঠিক আছে? তো এইখানে এই যে বিষয়টি আছে, এইখানে একটা পেজ তৈরি করা আছে এবং এই পেজটির ফার্স্ট যেটি আছে, ফার্স্ট যখন ভিজিটর আপনার এখানে আসবে, এখানে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? পেজ ক্রিয়েট করা আমার মনে হয় যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এটা আপনাদের জানা আছে। যে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি ক্রিয়েট পেজে গেলেই, যেমন আমি নতুন একটু ওপেন করি। এখান থেকে আপনি আসবেন হচ্ছে এইখানে এবং এখান থেকে ক্রিয়েট পেজ এই বাটনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনার ফেসবুক দিচ্ছে। আপনার যেই ক্যাটাগরিতে আপনার পেজটি পড়বে বা আপনার নিশটি পড়বে সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার পেজটি করবেন। যেমন আপনার ব্র্যান্ড এন্ড প্রোডাক্ট, আপনি এখান থেকে চাইলে আপনি যেই নিশে কাজ করতে চাচ্ছেন এই নিশের ওপর আপনি একটা পেজ করতে পারেন। আপনি যদি নিজের অথরিটি বিল্ড আপ করতে চান, আপনি নিজে একটা ব্র্যান্ড বা আপনি হচ্ছে নিজে একটা ব্লগার, অথর বা সামথিং নিজেকে যদি পাবলিশ করতে চান তাহলে এই সেকশন থেকে আপনি পেজ তৈরি করতে পারেন। এন্টারটেইনমেন্ট যদি হয় এখান থেকে আপনি হচ্ছে অনেক অপশন পাবেন এবং কজের কমিউনিটি এখান থেকেও আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে বেটার হচ্ছে যে কজের কমিউনিটি। সো কজের কমিউনিটি যেটি আছে এখান থেকে আপনি চাইলে পেজ তৈরি করতে পারেন এবং ব্র্যান্ড আর প্রোডাক্ট যেটি আছে এখান থেকেও পেজ তৈরি করতে পারেন। এখন ফার্স্ট হচ্ছে পেজের নাম। পেজের নামের ক্ষেত্রে যেটি অবশ্যই একটু এমন নাম আপনি বাছাই করবেন যেটি হচ্ছে মনে হয় যে কমিউনিটি টাইপের পেজ। লাইক হচ্ছে যে এইরকম জ্যাম প্লে গিটার, এখানে কোনো ধরনের কোনো কমার্শিয়াল কিন্তু আপনার টাচ এখানে নেই। যারা মিউজিক পছন্দ করে তারাই হচ্ছে যে আপনার এই পেজে আসবে এবং পেজটি লাইক করবে, যেমন জ্যাম প্লে গিটার। এবং এখানে আসার পর আপনার প্রথমে যেটি করতে হবে এখানে নাম দেবেন, নাম দিয়ে দেন হচ্ছে গেট স্টার্টেড এটাই ক্লিক করলে এরপর স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলবে, এগুলো আপনি আশা করি নিজেই বুঝতে পারবেন। এরপর আসবেন হচ্ছে এইখানে আপনার ধরেন একটা পেজ তৈরি করেছেন, এরপর আপনার এই পেজের কভার ফটো যেটি আছে, কভার ফটো এটি আপনার আপলোড করতে হবে এবং কভার ফটোতে অবশ্যই এমন ভাবে একটা কল টু অ্যাকশন রাখার চেষ্টা করবেন। কল টু অ্যাকশন বলতে যে আপনার পেজের কভার ফটো দেখে যেন মানুষ কোনো একটা অ্যাকশন ফুলফিল করে, লাইক এইরকম। তো যেমন আমি এখানে দিয়েছি আপনার পেজের কভার ফটো, খুব সুন্দর হচ্ছে যে আপনার একটা ইমেজ এবং এইখানে কিছু সুন্দর একটা স্লোগান আমি হচ্ছে দিয়েছি। যেমন যারা গিটার আর অ্যাকচুয়ালি প্লে করে তারা আমার এই কথার সাথে আপনার হচ্ছে যে এগ্রি হবে। যেমন প্লেইং গিটার ইজ নট এ বিউটি কন্টেস্ট। তো এইরকম আপনি কিছু ফানি টাইপের বা আপনি সুন্দর কিছু কথা যদি দিয়ে দেন তাহলে মানুষ যখনই কেউ এখানে আসবে, প্লেইং গিটার ইজ নট এ বিউটি কন্টেস্ট, যারা গিটার বাজায় তারা বলবে হ্যাঁ আসলে এটা এত সহজ কিছু না, গিটার বাজানো অনেক কঠিন। তো সেক্ষেত্রে তারা এটা দেখেই হচ্ছে আমার পেজটা লাইক করবে। এরপর আপনার পেজের অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন থেকে আপনার পেজে যা কিছু আছে ডিটেলস ইনফরমেশন গুলো কি করতে হবে, ফুলফিল করতে হবে। আমার এই পেজটিতে অ্যাকচুয়ালি ফুলফিল করা নেই, বাট এগুলো যা আছে সবকিছুই আপনার ফুলফিল করতে হবে। ঠিক আছে, তো এরপর আমাদের এই পেজটি মোটামুটি আপনার হচ্ছে মিনিমাম আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করবেন, এখান থেকে ইনভাইট করা যাবে। আপনার ফ্রেন্ড যারা আছে ইনভাইট করবেন। মিনিমাম আপনার পেজে যখন 25 লাইক আপনার হবে তখন এই পেজের শেষে যেটি আছে বা ফেসবুকের পর একটা কাস্টম লিংক আপনি তৈরি করতে পারবেন।
তো যাই হোক এটা আমরা নেক্সটে আমরা দেখব। তো আজকে আমাদের যেটি আছে পেজ তৈরি করা এবং পেজের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া গুলো আপনার হচ্ছে যে মেনে দেন হচ্ছে আপনি পেজটা তৈরি করবেন। যেমন আপনি যদি কোনো ওয়েবসাইট বেসড নাম দিয়ে হচ্ছে যে আপনি কোনো পেজ করেন, মানুষ দেখবেন যে আপনার পেজে আসতে চাইবে না। বাট একটা কমিউনিটি টাইপ লাইক উই আর মার্কেটার, যেমন আমি ফুটবল নিয়ে যদি কাজ করতে চাই, আই লাভ ফুটবল, উই লাভ ফুটবল, এরপর হচ্ছে যে মার্কেটিং নিয়ে যদি করতে চাই, উই লাভ মার্কেটিং, আই লাভ মার্কেটিং, এই টাইপের হচ্ছে যে নাম। এইভাবে আপনি হচ্ছে ব্রেইনস্টর্মিং করে দেন আপনার পছন্দের কোনো একটা নিশ অনুযায়ী আপনি একটা ওয়েবসাইট আপনার ফেসবুক পেজের নাম প্রথমে দিয়ে পেজটি তৈরি করুন এবং এরপর হচ্ছে পেজের এই যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো ফুলফিল করুন। ওকে, হ্যাঁ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। অ্যাকচুয়ালি ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।